আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুদস ইকোনমিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি ডলারের মূল্য খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে? উত্তর হচ্ছে না। এখন পর্যন্ত সারা বিশ্বে ডলার একক আধিপত্য বিস্তার করে আছে। দুনিয়ার কোনো ব্যাংকের পক্ষে এখনও সম্ভব না ডলারকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা, অথবা ডলারকে পরিত্যাগ করার জন্য তাড়াহুড়া করে যে কোনো চেষ্টা যদি করে, সেটা যে কোনো সেন্ট্রাল ব্যাংকই হোক অথবা বেসরকারি ব্যাংকই হোক, তার পতন অনিবার্য। কারণ তার পক্ষে অনেক আন্তর্জাতিক লেনদেন করা একেবারেই সম্ভব হবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে অন্যান্য দেশকে বলে দেওয়াও আছে তারা যেন কোনো দ্বিতীয় বিকল্প মুদ্রা চালুর চেষ্টা না করে। এই হুমকিটাও আসলে প্রণিধানযোগ্য। প্রশ্ন উঠছে, তাহলে কি মানুষ ব্যাংকগুলি ডলার কিনবে, আমেরিকান ট্রেজারি ইল্ড কিনবে, না স্বর্ণ কিনবে? দেখুন, এ ব্যাপারে অর্থনীতিবিদদের মধ্যে এখনও কিছুটা দ্বিধাবিভক্তি রয়ে গেছে, কিন্তু সারা দুনিয়ার প্রথিতযশা অর্থনীতিবিদরা বলছেন এখন পর্যন্ত ইউএস ডলারের যে ট্রেজারি ইল্ড রয়ে গেছে সেগুলি সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য বেশি লাভজনক। তারপরেও তারা বলছেন যে আমরা যেন বিশ্বের ব্যাংকগুলি, বড় বড় ব্যাংকগুলি যেন জাপানিজ ট্রেজারি ইল্ড এবং স্বর্ণেও যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করে থাকে, কারণ এই দুটিও যথেষ্ট স্থিতিস্থাপক। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান এখন পর্যন্ত কেউই লোন ডিফল্টার হয়নি, কাজেই এই বন্ড কেনা আসলেই কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য অধিকতর যুক্তিযুক্ত হবে। বাংলাদেশে যেমন বেসরকারি ব্যাংকগুলি মানুষের কাছে ব্যক্তি লোন দেওয়ার পরিবর্তে সরকারি বন্ড কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যাতে করে খুব তাড়াতাড়ি সেগুলিকে ভাঙানো যায় অথবা সেখান থেকে লভ্যাংশ পাওয়া যায়, ঠিক তেমনি আন্তর্জাতিক ব্যাংকগুলিও বর্তমানে মার্কিন ট্রেজারি ইল্ড অর্থাৎ ট্রেজারি বন্ড এবং জাপানিজ ট্রেজারি বন্ড কেনার দিকে বেশি ঝুঁকে পড়েছে। সেই সাথে স্বর্ণর জন্য সঞ্চয় করা তো রয়েই গেছে। খুব শীঘ্রই ডলার তার আধিপত্য হারাতে যাচ্ছে এরকমটা আদৌ মনে হচ্ছে না। এটা আমাদের ব্যক্তিগত মতামত। খুব শীঘ্রই মার্কিন ডলার তার আধিপত্য হারাতে যাচ্ছে না। হতে পারে মার্কিন ডলারের মূল্যমান কিছুটা হ্রাস পেতে পারে, কিন্তু এর অর্থ এই নয় মার্কিন ডলার সারা বিশ্ব থেকে উধাও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এর অনেক বিপজ্জনক দিকও আছে। মার্কিন ডলার যদি হঠাৎ করে পতন ঘটে, সারা বিশ্বের অর্থনীতিতেই পতন ঘটবে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ডিপেন্ডেন্ট চীনের অর্থনীতিরও পতন ঘটবে, আর চীনের অর্থনীতির পতন দুনিয়ার অনেক অর্থনীতিকেও পতনের দিকে নিয়ে যাবে। এজন্য এখন পর্যন্ত ইউএস ডলার, ইউএস ট্রেজারি ইল্ড এবং জাপানিজ ট্রেজারি ইল্ড এবং স্বর্ণকেই সারা দুনিয়ার ব্যাংকগুলি প্রধান সঞ্চিত দ্রব্য হিসাবে জমা রাখছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।